নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি অবাক করার সাথে কাঁকরোলের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে অসাধারণ হয়। এই দুর্দান্ত স্বাদের কাঁকরোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 3 পিস কাঁকরোলকে এইভাবে একটু কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে কিছুটা জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, মিশিয়ে নিয়ে কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নেব, তবে পুরোপুরি সেদ্ধ করব না, 50% মতো সেদ্ধ করে নিতে হবে। সাথেই দিয়ে দিচ্ছি একটা টমেটো 2 টুকরো করে, আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো। ঢাকা দিয়ে দিলাম, 4 থেকে 5 মিনিট সেদ্ধ করব। দেখুন 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এইভাবে একটা খুন্তি অথবা চাকু দিয়ে দেখতে হবে, বা কাঁটা চামচ দিয়ে, যদি হালকাভাবে চাপ দিলেই কেটে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব। কাঁকরোলগুলো তুলে নিয়েছি, একটু ঠান্ডা হতে থাকুক। আর এদিকে দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 মুঠো চিনেবাদাম। বাদামগুলোকে একটু ভেজে নেব লো ফ্লেমে। 1-1.5 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করব। দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটাকেও একটু ভেজে নেব। তারপর যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল আর 3 টেবিল চামচ পরিমাণ বেসন। সব কিছু একসঙ্গে আরও 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে বেসনটা কাঁচা না থাকে। সাথেই যোগ করে দিলাম হাফ চা চামচ সাদা জিরে। বেসনটা এইভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ বের হবে, আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝে নিতে হবে যে বেসনটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখুন বেসনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারা যদি বাদামের খোসাটা ছাড়াতে চান তাহলে বাদামটা ভেজে আগে তুলে রাখবেন, আমি খোসাটা ছাড়াবো না। এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। এদিকে কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে মাঝখানে বীজের অংশটা এভাবে বের করে নেব। খুব সহজেই বের করা যাবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন সবগুলো কাঁকরোলের বীজের অংশ আমি বের করে নিয়েছি। এবার যে বীজের অংশটা রয়েছে সেটা এভাবে একটু চটকে নেব। আমার কাঁকরোলগুলো একেবারেই কচি, সেজন্য আমি আর মিক্সচার জারে দিচ্ছি না। আপনাদের কাঁকরোল যদি খুব বেশি পাকা হয় বা শক্ত হয় বীজগুলো, তাহলে বীজগুলো এই সময় বেছে ফেলেও দিতে পারেন। আর যদি কচি হয় তাহলে এইভাবে হাত দিয়ে একটু চটকে নিলেই ভালো হবে। মিক্সচারে দিয়ে পেস্ট করলে একেবারে পেস্ট হয়ে যায়, তখন খাওয়ার সময় ভালো লাগে না। দেখুন একেবারে ভালোভাবে চটকে নিয়েছি। আর এদিকে বেসনটাও ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। জাস্ট 2 থেকে 3 সেকেন্ড একবার একটু ঘুরিয়ে নেব, খুব বেশি মিহি করে গুঁড়ো করব না। একবার ঘুরিয়ে নিলে বাদামগুলো একটু আধ ভাঙা হবে আর সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। সাথেই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি, আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন এইভাবে একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। আর ওই একই মিক্সচারের জারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আদাটাকে আমি একটু ছোট করে টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম টমেটোটা একটু খোসা ছাড়িয়ে দিয়েছি। সাথেই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। আপনারা যদি টক দইটা না দিতে চান তাহলে টমেটোটা একটু বাড়িয়ে দেবেন। সাথেই দিয়ে দিলাম 7-8টা কাজু বাদাম। তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন যে বেসনের মশলাটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ চিনি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর কারকলের বীজের অংশটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নেব। যেহেতু একটু শুকনো, চামচ দিয়ে মেশানো যাবে না, হাত দিয়ে চটকে মেশাতে হবে। এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। কারকলের বীজের যে রসটা রয়েছে তাতেই চটকে মাখতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার এক একটা কাঁকরোল নেব আর অল্প অল্প করে এইভাবে চেপে চেপে কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নেব। একটু চেপে চেপে ভরবেন, তাহলে আর বের হওয়ার কোনো ভয় থাকবে না। এখানে আমি উপরে কোনো রকম কোট দেব না, এভাবেই চেপে চেপে সবগুলো কাঁকরোল ভরে নিচ্ছি।
দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি সবগুলো কাঁকরোল এইভাবে ভরে নিয়েছি আর এদিকে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার যে দিকটায় পুর ভরা রয়েছে সেই দিকটা নিচের দিকে দিয়ে এভাবে কাঁকরোলগুলো দিয়ে দেব। দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট একটু অপেক্ষা করব। মিডিয়াম লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব। দেখুন, এক পিঠটা একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। দ্বিতীয় পিঠটাও আরও 1-1.5 মিনিট রেখে একটু ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু আমি গ্রেভি তৈরি করব। আপনারা যদি ভাজা খেতে চান তাহলে একটু ভালোভাবে ভেজে নেবেন। আমারটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। দর্শক বন্ধুরা, ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। কাঁকরোলগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, 2 টুকরো ছোট দারচিনি, 2টো এলাচ, 3-4টে লং। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে গরম তেলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়, তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। অল্প একটু জল মিশিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে 2 মিনিট মতো মশলাটাকে একটু কষিয়ে নেব। 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, লাল লঙ্কাটা অল্প পরিমাণে দিলাম। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে গ্রেভির টেস্ট ততটাই বাড়বে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। দেখুন, ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ চিনি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করেছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। দেখুন, গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো। আরও একবার মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে একটু ফুটিয়ে রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। নুন মিষ্টিটা এখানে চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। আরও একবার মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব গ্যাসটাকে অফ করে, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একেবারে তৈরি আমাদের পুরভরা কাঁকরোল কালিয়া। নতুনভাবে এটা আপনারা গরম ভাত, রুটি যা দিয়ে খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।